বাইনারি ট্রেডিং কি? বাইনারি ট্রেডিং কত প্রকার? মানি ম্যানেজমেন্ট কিভাবে ফলো করব? বাইনারি ট্রেডিং এ কি শুধুই লস? কত টাকা ইনভেস্টমেন্ট করলে আমাদের ভালো একটা প্রফিট গেইন করতে পারবো? ওটিসি মার্কেট কারা মেনটেন করে? কিভাবে ট্রেডিং শিখবো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ফিচার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। কি অবস্থা সবার? অনেকদিন পর নিউ একটা ভিডিও নিয়ে আসা। এক ভিডিওতে সবকিছু আজকে বুঝিয়ে দেওয়া হবে। আমরা কিভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করব, চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বাইনারি ট্রেডিং কি? বাইনারি ট্রেডিং হলো সাধারণত দুই প্রকার। হ্যাঁ, অবশ্যই বাইনারি ট্রেডিং হলো দুই প্রকার। তো আমরা অনেকেই এতদিন জানতাম যে বাইনারি ট্রেডিং তো বাইনারি ট্রেডিং, বাট আমি বলি বাইনারি ট্রেডিং দুই প্রকার। একটা হলো রিয়েল মার্কেট, একটা হলো ওটিসি মার্কেট। ফরেক্স কারেন্সিরা রিয়েল মার্কেট মেনটেন করে। দেখি কর্টেক্সে গিয়ে দেখি, কর্টেক্সে কিন্তু ইউএসডি জেপিআই মার্কেট ওপেন করলাম। ইউএসডি জেপিআইতে এখানে যদি আমরা দেখি যে এখানে মার্কেট আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড চলতেছে, বাট আমরা যদি সেম ফরেক্সে গিয়ে দেখি যে মার্কেট আপে আছে না ডাউন আছে, আমাদের কিন্তু মার্কেটটা সেম থাকবে। ঠিক আছে, ফরেক্স কারেন্সিতে যদি আমরা দেখি যে ফরেক্স কারেন্সির সাথে রিয়েল মার্কেটটা একদম সেম থাকে, তাহলে কি ফরেক্স কারেন্সি আর রিয়েল মার্কেট কারেন্সি একদমই সেম। আমরা জানি না যে ওটিসি মার্কেট কারা মেনটেন করে। ওটিসি মার্কেট মেনটেন করে ব্রোকাররা। কর্টেক্স, আরো বিভিন্ন সাইট আছে, যেমন কর্টেক্স, বিনোলা, বিনোমো, আরো অনেক সাইট আছে। তো এইসব সাইটে ওটিসি মার্কেটগুলো কিন্তু এক থাকে না। আমরা যদি দেখি যে ইউআর ইউএসডি মার্কেট যদি দেখি, আবার বিভিন্ন সাইটে গিয়ে যদি সেম মার্কেট যাই ইউআর ইউএসডি, তাহলে আমরা কিন্তু মার্কেট এক পাবো। কারণ কি, এগুলা হলো আমাদের ফরেক্স কারেন্সির সাথে অ্যাড আছে। বাট আমরা যদি দেখি যে ইউএসডি আইএনআর ওটিসি এন্ড অন্য মার্কেট বিনোলাতে যায় যদি দেখি ইউএসডি আইএনআর ওটিসি, তাহলে কিন্তু আমরা একদম টোটালি ডিফারেন্স পাবো, কারণ এগুলা মেনটেন করে হলো ব্রোকাররা। মানি ম্যানেজমেন্ট কি? মানি ম্যানেজমেন্ট কি এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ভাই। আমরা যদি ট্রেডিং এ মানি ম্যানেজমেন্টই ফোকাস না দেই, তাহলে কিন্তু আমাদের কোনো প্রকার প্রফিট, কিন্তু প্রফিটই হবে না। তো আমরা কিভাবে মানি ম্যানেজমেন্ট ফোকাস করব? সর্বপ্রথম আমি একটা শর্ট ক্লু দিয়ে তোমাদের বুঝাই। ধরো আমরা একটা বিজনেস করতেছি, আমরা একটা বিজনেস দিব, একটা টি শার্টের বিজনেস দিলাম। একটা টি শার্টের বিজনেস দিলাম, আমাদের টি শার্টের বিজনেসে আমাদের ইনভেস্ট হলো 20,000 টাকা। 20K আমাদের ইনভেস্ট, আমরা টি শার্টের বিজনেসে 20,000 টাকা ইনভেস্ট করতেছি। হ্যাঁ, তো আমাদের টি শার্টে প্রত্যেকটা টি শার্টের প্রাইস পড়তেছে তোমার ধরো 1,000 টাকা করে। একটা টি শার্টের প্রাইস পড়তেছে 1,000 টাকা, ঠিক আছে। একটা টি শার্টের একটা টি শার্টে আমাদের ইনভেস্ট করতেছে 1,000 টাকা। তখন আমরা কি করব? টি শার্টটা আমরা অবশ্যই 1,500 টাকায় সেল দিতেছি, তাহলে কি আমাদের 500 টাকা লাভ আসতেছে। বাট কি হইলো, আমাদের ব্যবসাটা অনেক ডাউন খেয়ে গেছে। ঠিক আছে, আমাদের ব্যবসা, আমরা ভাবছিলাম আমাদের ব্যবসাটা অনেক আপে যাবে, বাট আমাদের ব্যবসাটা কি ডাউন খেয়ে গেছে। তাহলে এখন কি, আমাদের ব্যবসাটা ডাউন যেহেতু খাইছে, আমরা কি করলাম, 1,000 টাকা না 1,200 টাকায় সেল দিয়ে দিলাম জিনিসটা। হ্যাঁ, তাহলে কি আমাদের 200 টাকা লাভ হইতাছে, বাট আমাদের কোনো কাস্টমার আসতেছে না। তা আমাদের কাস্টমারদের রিভিউ কি, আমরা ব্যবসাটা 800 টাকায় সেল দিতেছি। হ্যাঁ, তো আমরা কি করলাম, ফার্স্ট কিছু আমাদের কিন্তু ইনভেস্টমেন্টে আছে 20,000 টাকা। মানে আমরা ধরলাম যে 20,000 টাকায় আমরা ধরো 20টা প্রোডাক্ট, হ্যাঁ আমরা 20টা প্রোডাক্ট বাই করছি 20,000 টাকায়। তো এখন কি 20টা প্রোডাক্ট বাই করছি 20,000 টাকা, এখন আমাদের টার্গেট থাকবে কি 20টা প্রোডাক্ট আমাদের লাভে সেল দেওয়া লাগবে। বাট আমাদের মার্কেট যেহেতু ডাউনে চলে গেছে, আমাদের কোনো প্রকার সেলও হচ্ছে, আমাদের কোনো প্রকার সেলিং হচ্ছে না, তার জন্য কি আমরা অফার দিছি, আমাদের একটা অফার হয়ে আমরা সেল দিচ্ছি 800 টাকায়। ঠিক আছে, শর্ট ক্লু ভাবে বুঝাই, আমরা 800 টাকায় সেল দিছি। একটা প্রোডাক্ট আমরা 800 টাকায় সেল দিছি। দেন আমরা কি করলাম, আমরা 5টা প্রোডাক্ট যখন আমাদের পেজে সেল হয়ে গেল, 800 গুণ 5, আমাদের কিন্তু 4,500 টাকা প্রফিট, 4,500 টাকা সেল হয়েছে। তো 8টা প্রোডাক্ট যখন আমাদের 800 টাকা করে, 8টা প্রোডাক্ট সেল হয়েছে 4,500 টাকা। তো আমরা কি করলাম, আমরা দেন এখানে স্টপ করে দিলাম। হ্যাঁ, দেন আমরা আমাদের পেজে আবার কি করলাম, অফার দিলাম যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট 1,200 টাকা করে আমরা সেল দিতেছি। ঠিক আছে, আমরা 1,200 টাকা করে সেল দিতেছি এক পিস প্রোডাক্ট। তো এখানে যদি আমরা দেখি 20টা প্রোডাক্টের থেকে আমাদের 8টা প্রোডাক্ট সেল হয়ে গেছে, তাহলে আমাদের থাকে কত, 12টা প্রোডাক্ট থাকে। ঠিক আছে, এখন আমাদের টার্গেট থাকতে হবে যে আমাদের লাভটা উঠাইতে হবে। আমরা অলরেডি 8টা প্রোডাক্ট 800 টাকায় সেল দিছি। ঠিক আছে, 800 টাকায় সেল দিছি। কত টাকা সেল দিছি, 4,500 টাকা। হ্যাঁ, 4,500 টাকা 8টা প্রোডাক্ট সেল দিছি, বাট 8টা প্রোডাক্টে আমাদের ইনভেস্টমেন্ট হয়েছে কত, 8,000 টাকা। 8,000 টাকা হলো 8টা প্রোডাক্টে আমাদের ইনভেস্টমেন্ট হয়েছে। তার মানে কি আমাদের 3,500 টাকা লসে আছি আমরা। ঠিক আছে, এখন আমাদের টার্গেট থাকবে কি, আমরা এই 3,500 টাকা উঠাবো। এখন কিভাবে উঠাবো 3,500 টাকা? আমরা কি করলাম, আমাদের পেজে একটা বিজনেস, আচ্ছা আমি অনেকেই ভাবতে পারো যে আমি টি শার্ট বিজনেসই তোমাদের আইডিয়া দিয়ে দিতেছি। না ভাই, আমি আমার সাধারণ একটা বিজনেসের আইডিয়া দিতেছি। দেখো আমি কিভাবে বিজনেস থেকে জিনিসটা ট্রেডিং এ নিয়ে যাই। অনেকেই ভাবতেছো যে ট্রেডিং এ কোনো লাইফ নাই, বা ট্রেডিং কিছুই না, ট্রেডিং থেকে ইনকামই করা যায় না। বাট আমি বলবো হ্যাঁ, ট্রেডিং থেকে ইনকাম করতে পারবা, যদি তুমি প্রপারলি নলেজ থাকে, প্রপারলি বুঝো।
যার কারণে আমি তোমাদের একটা বিজনেস দিয়ে বুঝাইতেছি, তোমাদের মাথায় একটু হলেও যাবে যে হ্যাঁ ঠিকই তো। তো এখন আসি, আমরা ভিডিওতে আসি। আমি আমার ভাষায় বুঝাইতেছি ভাই, যতটুকু পারবো বুঝাবো। আমি মনে করি এই ভিডিওটা দেখে অনেকে অনেক কিছু বুঝতে পারবা। হ্যাঁ, নর্মালি আমি টেলিগ্রামে আমার ভিআইপি মেম্বার বলো, পাবলিক মেম্বার বলো, অনেক কিছু এইভাবে বুঝাইছি, তারা অনেকটা বুঝছে, প্রপারলি গাইডলাইন পাইছে। আলহামদুলিল্লাহ। আমি তো আমার যারা ভিডিওটা দেখতেছো, আমি মনে করবো যে বুঝতেছো, ঠিক আছে। তো এখন আমাদের টার্গেট কি, 3,500 টাকা আমরা লসে আছি। হ্যাঁ, এখন কি আমরা আর লস খাবো? কারণ আমাদের স্টকে আছে আর মাত্র 12 পিস প্রোডাক্ট। তো এখন আমাদের টার্গেট থাকবে কি, আমরা যদি ক্যালকুলেটরে যাই, এখানে এটা দেখাই যাচ্ছে না, আচ্ছা বড় করে দিই, ঠিক আছে, বড় করে। এখন আমাদের টার্গেট হলো, আমাদের প্রোডাক্ট সেল দিছি বর্তমানে, আমরা যদি দেখি আমাদের প্রোডাক্ট সেল হইছে বর্তমানে 12 পিস, ঠিক আছে। আমাদের প্রোডাক্ট সেল হইছে বর্তমানে 8 পিস, সরি, আমাদের প্রোডাক্ট সেল হইছে 8 পিস, আমাদের স্টকে আছে 12 পিস, বাট আমাদের লস আছে 3,500। এখন যদি আমরা সেম পেজে 1500 গুণ 12 পিস আমরা সেল দেই, তাহলে আমাদের 18,000 টাকা আছে। এন্ড 18,000, ওইখানে আমাদের সেল হইছে 4,500 টাকা, 4,500। তাহলে কি আমাদের 22,500, ঠিক আছে। 22,500 মাইনাস 20,000 দেই, 20,000, তাহলে কি আমাদের 2,500 টাকা লাভ আছে। এখন আমি বলি আমাদের পলিসিটা কোনখানে, ঠিক আছে, ট্রেডিং পলিসিটা কোনখানে, মানি ম্যানেজমেন্ট পলিসিটা কোনখানে। এখানে আমি সিম্পলি আগেই বলছি যে আমরা বিজনেসটা শুরু করছি 20K দিয়া, ঠিক আছে। আমাদের বিজনেসটা শুরু হয়েছে 20,000 টাকা দিয়া। 20,000 টাকার বিনিময়ে আমরা একটা টি শার্টের বিজনেস ওপেন করছি। বাট কি আমাদের প্রোডাক্ট ছিল 20টা, ঠিক আছে। তার মধ্যে আমাদের 8টা প্রোডাক্ট আমরা লসে দিছি। বাট আমরা কি করতেছি, বাকি যেই 12টা প্রোডাক্ট আছে, 12টা প্রোডাক্ট আমরা 1500 টাকায় সেল দিতেছি। কারণ কি, আমাদের মার্কেটের সম্বন্ধে আইডিয়া হয়ে গেছে যে কিভাবে সেল দিতে হবে। আমাদের কিন্তু প্রপারলি নলেজ হইছে। কারণ কি, আমরা আগে 8টা প্রোডাক্ট সেল দিছি, এখন কিন্তু আমাদের নলেজ হইছে। না, আমরা যদি এখন 12টা প্রোডাক্ট যদি 800 টাকায় সেল দিই, তাহলে তো আমাদের লস। এই কাস্টমারটার সাথে তো আমরা এইভাবে, এই কাস্টমারটার কাছে তো আমরা এইভাবে সেল দিছি। তাহলে কি আমাদের নলেজ হইছে কি, বাকি 12টা প্রোডাক্ট যখন আমরা 1500 টাকা করে সেল দিব, 1500 টাকা করে সেল দিব, আমাদের কিন্তু প্রপারলি প্রফিট চলে আসে, আমরা 2250 টাকা প্রফিটে থাকি। এখন আমি বলি ট্রেডিং এ আমরা কিভাবে, ট্রেডিং এর সাথে টি শার্ট বিজনেসের কিভাবে তুলনা দিলাম। ধরো আমরা একটা, যখন আমরা বিজনেস দেই, কোনো বিজনেস ওপেন করি, তখন কি আমাদের এই যে বিজনেস ওপেন করার আগে একটা চ্যাপ্টার আছে, পড়ালেখার চ্যাপ্টারটা। হ্যাঁ, এখন আমরা পড়ালেখা করলাম, আমাদের এক্সাম দিতে হয়, পড়ালেখা করতে হয়, এক্সাম দিতে হইতাছে। আমাদের কি পড়ালেখাটা শিখতে, আমরা পড়ালেখাটা শিখছি বলেই কি আমরা এখন একটা বিজনেস দিতে পারছি, বা আমরা গণনা করতে পারছি, ঠিক আছে। এখন যদি আমরা পড়ালেখা না করতাম, তাহলে কি আমরা একটা বিজনেস খাড়া করতে পারতাম? জীবন আমরা একটা বিজনেস দিতে পারতাম না। তো এটার জন্য আমরা কি করছি, পড়ালেখা করছি। তো ট্রেডিংটা আমরা কিভাবে করব, ঠিক আছে। এখন যদি ট্রেডিং এ আমরা আসি, যে ট্রেডিংটা কিভাবে করব, আমরা ধরো ট্রেডিং এ প্রপারলি নলেজ নাই, ঠিক আছে, প্রপারলি নলেজ নাই। আমরা আইসলাম, আইসা $200 ডিপোজিট দিলাম, ফার্স্ট ট্রেড নিলাম $100 লস, সেকেন্ড ট্রেড নিলাম $100, ওইটাও লস। লস যাওয়ার মেন রিজন কি, আমার কোনো নলেজ নাই ভাই, আমার নলেজ নাই দেখেই তো আমি লস খাইছি। এখন যদি আমার একটা আইডিয়া থাকতো যে এই এই একটা ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেলে ডাউন যাবে, ঠিক আছে, তাহলে কি আমাদের কিন্তু একটা আইডিয়া আছে। আইডিয়াটা কিভাবে হইছে, আমরা শিখছি। আমরা যদি কোনো কিছু নাই শিখে, আমাদের কিন্তু আইডিয়া হবে না, ঠিক আছে। ধরো আমরা পড়ালেখা পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষার আগের দিন কিন্তু যদি আমরা পরীক্ষার হলে বসি, আমরা কিন্তু কিছু পারবো না। কারণ কি, আমাদের কোনো কিছুর প্রতি নলেজ নাই। বাট আমরা যদি পরীক্ষার আগে আমরা কিছু পড়া যাই, তাহলে কিন্তু আমাদের নলেজটা আছে, হ্যাঁ আমরা পারবো। পরীক্ষার হলে গিয়ে কিন্তু আমরা হু ভাই রিপ্লে অ্যান্সার দিয়ে দিব পুরা। ওই পরীক্ষায় 20 পাই, 30 পাই, 40 পাই, আমরা কিন্তু পাস করে আসবো। কারণ কি, আমি আগের দিন নলেজ নিছি, বা আমরা অনেক নলেজ নিছি। তো ট্রেডিংটাও সেম ভাই। ট্রেডিং যে ওটিসি মার্কেট যে ব্রোকাররা চালায়, আমাদের যে প্রত্যেকটা ট্রেডই লস হবে এমন কোনো কথা নাই। মার্কেটে কিছু টিপস আছে যেগুলো ফলো করলে আমরা অনেকটা প্রফিট করতে পারবো। তো আমাদের সর্বপ্রথম কি করতে হবে, ট্রেডিংটা শিখতে হবে। এখন যদি আমরা ট্রেডিং না শিখে আসি, যে ট্রেডিং এ ইনভেস্ট করলাম, $100 ইনভেস্ট করলাম, সব লস। হ্যাঁ, ট্রেডিং এ আইসে $100 ইনভেস্ট করে রাখলাম। অনেকে কি করে, সেম ভুলটা করে, ট্রেডিং এ আসে $100 ইনভেস্ট করে, ফার্স্ট ট্রেড নেয় $10 লস, সেকেন্ড ট্রেড নেয় $80, হ্যাঁ লস, $80 ট্রেড নেয় লস, লাস্টে আবার $10 থাকে, ওইটাও আন্দা উন্দা 5 সেকেন্ডের ট্রেড নিয়ে লস। তাহলে কি আমরা সারাদিনে $100 লস, মানে 12,000 থেকে 13,000 টাকা। দেখি যে কিভাবে টার্গেট অনুযায়ী কাজ করব। হ্যাঁ, ট্রেডিং এ মোস্ট ইম্পর্টেন্ট ভাই, দেখো আমরা সারাদিনে চাই কি $100 ইনভেস্ট কইরা $100 প্রফিট করতে দিনের ভিতর। বাট এটা আমাদের ভুল, একদমই ভুল ধারণা। আমরা যদি $100 ইনভেস্ট করি, আমাদের প্রতিদিন টার্গেট থাকা তো, আচ্ছা আমরা ইনভেস্ট করলাম $100, হ্যাঁ, সেম আবার টি শার্টের বিজনেসে চলে আসি আমরা। আমাদের ফার্স্টের দিন একটা টি শার্ট সেল হয়েছে 1,000 টাকায়,
হ্যাঁ, সেকেন্ড দিন আমার একটা টি শার্ট সেল হয়েছে 1,000 টাকায়, ঠিক আছে। সেকেন্ড দিন আমার টি শার্ট সেলই হয় নাই ভাই, কোনো প্রকার টি শার্ট সেল হয় নাই, নো সেল, ঠিক আছে। থার্ড দিন আমার নো সেল। থার্ড দিন আমার দুইটা টি শার্ট সেল হয়েছে 2,000 টাকায়, ঠিক আছে। দুইটা টি শার্ট সেল হয়েছে আমাদের 2,000 টাকায়। এন্ড তারপরের দিন এগেইন আমাদের একটা টি শার্ট সেল হয়েছে 1,000 টাকায়। তাহলে কি আমাদের কিন্তু এটা বিজনেস যেহেতু দিছি, আমাদের যদি সেল না থাকে আমাদের কোনো আফসোস থাকবে না। তো ট্রেডিং এটা কি, আমরা যদি দেখি যে আমরা $100 ইনভেস্ট করছি, আমাদের প্রতিদিন টার্গেট নিলাম $5, ঠিক আছে। $5 আমরা 30 দিন টার্গেট নিলাম $5 করা। হ্যাঁ, এখন যদি দেখি আমরা 30 দিন পর 3 5 15 $150 কিন্তু আমাদের প্রফিট থাকে। হ্যাঁ, 150 আর 100 কত হয়, আমাদের কিন্তু ইন টোটাল $250 চলে আসে। হ্যাঁ, এবার আমরা ধরি যে আমাদের ফার্স্ট মান্থ জাস্ট ফার্স্ট মান্থে আমাদের প্রফিট থাকে 250 থাকে অ্যাকাউন্ট ব্যালেন্স, বাট আমাদের প্রফিট থাকে $150, ঠিক আছে। এখন আমরা সেকেন্ড মান্থ থেকে শুরু করবো আবার। সেকেন্ড মান্থ, এখন আমাদের সেকেন্ড মান্থে আমাদের $100 নিয়ে আমরা উঠে ফেলাম, যেটা ব্যাকআপ ছিল আমাদের, যেই টাকাটা আমরা ইনভেস্ট করছি এটা কিন্তু আমরা উঠে ফেলাবো। হ্যাঁ, এটা উঠে আমাদের হাতে রাখবো, এটা কিন্তু খরচ করবো না, হাতে রাখবো। এবার আমরা আমাদের অ্যাকাউন্টে আছে $150, ঠিক আছে। $150 কি, এখান থেকে আমরা $50 মাইনাস করবো। হ্যাঁ, -$50 কি, আমার নিজের খরচের জন্য $50 রাইখা দিছি। হ্যাঁ, যেমন ধরো দোকান ভাড়া দিছো, এটা করছো ওইটা করছো, খাওয়া দাওয়া, এরকম নিজের খরচের জন্য $50 আমরা রাখলাম। আর অ্যাকাউন্টে থাকে কত আমাদের 100। সেম এই 100টা আবার এখানে নিয়ে আমরা $200 ডিপোজিট দিব, ঠিক আছে। আমাদের $200 ডিপোজিট হইলো। এবার কি, আমাদের আগের মাসে এক মাসে যেহেতু আমরা প্রফিট করছি মানি ম্যানেজমেন্ট ফলো করে, আমাদের এবার টার্গেট থাকবো কি, আমরা প্রত্যেক মাসে $10 করে প্রফিট করব। দেন যদি আমরা আসি $10 করে প্রফিট করি 30 দিন। হ্যাঁ, এখন যদি আমরা দেখি 10 গুণ 30 আমাদের কত চলে আসে, $300 চলে আসে, ঠিক আছে। এখানে $300 চলে আসে। এন্ড আমাদের ডিপোজিট ছিল কত, ডিপোজিট ছিল $200। তো 300 সাথে আমরা 200 যোগ অ্যাড করি 200, তাহলে কি আমাদের $500 চলে আসে। ভাই, কে বলছে ট্রেডিং এ সাকসেস আসতে পারবো না যদি আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করি? দেখো, $500 থেকে এখানে তোমার প্রফিট আছে $300, ঠিক আছে। তো 300 আর আগে তো তোমার ওইখানে, এখানে 300 আর ওইখান থেকে 100, টোটাল $400 প্রফিট করছো অনলি 2 মান্থে $100 দিয়া। কিভাবে প্রফিট করছো, মানি ম্যানেজমেন্ট ফলো করে প্রফিট করছো। এখন যদি তুমি একদিনে $100 প্রফিট করতে যাইতা, তোমার আমও যেত, সালাও যেত, দিন শেষে তুমি বাস, তোমার কিছুই থাকতো না। বাট তুমি যখন মানি ম্যানেজমেন্টটা ফলো দিতেছো, $100 থেকে প্রতিদিন 5 করে করতেছো, কারণ কি, $5 তুমি কিভাবে প্রফিট করতেছো, তোমার ট্রেডিং প্রতি নলেজ আছে। এখন যদি তোমার কোনো নলেজ নাই, ধরো তোমার কোনো নলেজ নাই, তুমি ট্রেডিং সম্বন্ধে কিছুই বুঝো না, তাহলে কি, তাহলে তোমার কোনো লাভ নাই ভাই, ট্রেডিং এ এসে কোনো লাভ নাই। সর্বপ্রথম আমরা ট্রেডিং এ শিখি, আগে শিখি, না শিখলে কিন্তু কোনো কিছুই বোঝা যায় না। একটা বাচ্চা কিন্তু মার পেট থেকে বের হয়েই ও কথা বলতে পারে না। ওরে যখন ওর বাবা মা শিখায়, ওরে যখন ওর বাবা মা বুঝায় যে ক হবে না খ হবে, তারপরে কিন্তু বাংলা ভাষাটা শিখে। একটা আমেরিকান ছেলে হয়েই কিন্তু বাংলা ভাষা শিখে না, ও কিন্তু আমেরিকান ভাষাই শিখে। কারণ কি, ওর আব্বু আম্মু ওরে আমেরিকান ল্যাঙ্গুয়েজই শিখাইছে, ওরে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ শিখায় নাই, ঠিক আছে। এরকমই ভাই, তুমি যখন পড়ালেখা করবা, পড়ালেখা যখন যাও, এক্সাম যখন দিতে যাও, পড়ালেখা ছাড়া কিন্তু এক্সামে পাস করতে পারবা না, তোমার কিন্তু রেজাল্টটা ফেইলই আসবে, ঠিক আছে। তুমি যদি ট্রেডিংটা না শিখো, তাহলেও সেম, তুমি যদি ট্রেডিং না শিখো তাহলে তুমি কিছুই বুঝবা না। তুমি 100 না ভাই, $1,000 ডিপোজিট দাও, তোমার কিন্তু দিন শেষে লসই আসবে, ঠিক আছে। তো আমরা যেভাবে কাজ করি, আমাদের প্রত্যেক মাসে একটা টার্গেট নেই। আমাদের ফার্স্ট টার্গেট যখন ছিল অক্টোবর মাসে 2023 সালের $5, বাট দেখো এখন আমাদের ঘুইরা আইসা, আমাদের জাস্ট, আমাদের প্রত্যেকটা, আমাদের পাবলিকে যারা আছে, আমার পাবলিক না ভাই, আমার পাবলিক বাদ, সব বাদ, আমার ভিআইপি গ্রুপ বাদ, আমার চ্যানেল বাদ, তোমরা জাস্ট ভিডিওটা দেখো, যে আমার $5 ফার্স্ট মান্থ আমি টার্গেট করছিলাম $5, বাট এখন দেখো আমাদের প্রত্যেক মান্থ, আমাদের প্রত্যেক দিন টার্গেট থাকে $50। কেন, আমাদের প্রত্যেক দিন $50 থাকলে কি, মাসে মান্থলি আমাদের $3,000 আমাদের প্রফিটে আসি। কেন আসি, আমাদের ট্রেডিং প্রতি নলেজ আছে, আমরা মানি ম্যানেজমেন্ট শিখে গেছি, আমরা বেসিক আইডিয়া শিখে গেছি, আমরা কিন্তু ট্রেডিং সম্বন্ধে এখন আমরা সাকসেস হইতে পারতাছি। বাট আমাদের যদি কোনো প্রকার নলেজই না থাকে, আমি যেটা বললাম ভাই, একটা বাচ্চা কিন্তু মার্কেট থেকে বের হয়ে ট্রেডিং সম্বন্ধে কিচ্ছু বুঝে না, ওর কোনো প্রকার নলেজ, সরি, একটা বাচ্চা কিন্তু মার্কেট থেকে বের হয়ে ও কোনো ভাষা বুঝে না। যখন ও আশেপাশে দেখে যে ও বাংলায় কথা বলতেছে, তখন কিন্তু ওর ব্রেইনে কাজ করে যে ও বাংলা, হ্যাঁ ও বাঙালি। যখন একটা বিদেশি কিন্তু আইসাই কিন্তু কিন্তু কোনো ইংলিশ পারে না, অত ভালো আহামরি ইংলিশ পারে না। ও কিভাবে ইংলিশ পারে, যে দেখতেছে ওর বাবা মা ইংলিশ পারতেছে,
তখন কি ও বুঝা ওর ব্রেন কাজ করতেছে, হ্যাঁ ও ইংলিশ, হ্যাঁ তখন কিন্তু ওর ব্রেনে ওই ল্যাঙ্গুয়েজ গুলা আর্টিস্ট হয়ে গেছে। একটা সৌদি আরবে কিন্তু মানুষ কিন্তু একটা সৌদি আরব বাচ্চা যদি ধরি, যে জন্মাইছে, জন্মাই ও আরবি পারতাছে না ভাই, ও কিন্তু জন্মাই আরবি পারে নাই। ওর অবশ্যই ওর বাবা মা ওরে গাইডলাইন দিছে, ওর বাবা মা ওর সামনে নলেজ আছে বইলেই ও কিন্তু ওর দেশের ভাষাটা পারতাছে। এরকমই ভাই, আমরা যদি ট্রেডিং না শিখাই $100 ডিপোজিট দেই, কোনো লাভ নাই। অনেকেই কি করো ট্রেডিং এ, এবার আসি আমরা, অনেকেই কি করো ট্রেডিং এ লস খাও, উড়াদুরা লস খাও, খায়া কি করো পুরো ডিপ্রেসডে চলে যাও, যেটা ট্রেডিং বাদ। বাট আমি তোমাদের বলি, ধরো তোমরা সিম্পল একটা ভাষায় বুঝিয়ে দিই আরেকটা, হ্যাঁ টি শার্ট বিজনেস বাদ, টি শার্ট বিজনেস বাদ, ঠিক আছে, আরেকটা ভাষায় বুঝিয়ে দেই, টি শার্ট বিজনেস আমাদের ক্লোজ, আমরা টি শার্ট বিজনেস ক্লোজ দিয়ে দিলাম। এখন যদি আমরা দেখি যে আমরা একটা জমি কিনছি, ঠিক আছে, আমাদের জমি কিনছি, আমরা জমিতে চাষ করতেছি, কি চাষ করা, সরি জমি না, আমরা একটা পুকুর দিছি, ঠিক আছে, আমাদের পুকুর দিছি, আমাদের একটা পুকুর, এই একটা পুকুর, পুকুরে আমরা কিছু মাছ চাষ করতেছি, ঠিক আছে। তো আমরা সর্বপ্রথম আমরা কি করলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, হ্যাঁ ছয়টা সাতটা, সাতটা মাছ আমরা, ধরো একটা 7টা ইলিশ মাছ আমরা পুকুরে পালবো, সরি পুকুরে ইলিশ মাছ, আচ্ছা ধরো যে কোনো 7টা মাছ আমরা পুকুরে পালতাছি, ঠিক আছে। বাট কি হইলো, ভাগ্যবশত কেন জানি আমাদের 7টা মাছই মারা গেছে, তাহলে কি আমাদের কিন্তু ব্যবসাটা পুরাটা লস, হ্যাঁ। বাট যদি আমাদের 7টা বাচ্চাই যদি আমাদের ডিম দিত, এন্ড 7টা বাচ্চা যদি আরো 7টা বাচ্চা ফুটাইতো, তাহলে কিন্তু আমাদের প্রফিট 100% হইতো। বাট কি আমাদের 7টা বাচ্চা মারা যাওয়ার মেইন কারণ কি, ধরো ধরো তোমার, আচ্ছা তোমাদের টি শার্ট বিজনেস বাদ, টি শার্ট বিজনেসের আইডিয়া বাদ, ঠিক আছে। অনেকেই বলতে পারো যে ভাই তুমি তো পুরো টি শার্ট বিজনেসের আইডিয়া দিছো, এখন টি শার্ট বিজনেস করি, ভাই করো, সমস্যা নেই, সব ব্যবসায় সমান। বাট আমি এখন তোমাদের বলি, একটা সিম্পল ভাষায় বুঝিয়ে দিই। ধরো তুমি একটা কৃষক, ঠিক আছে, তুমি জমিতে চাষ করো, ঠিক আছে, তোমার চাষ জমিতে চাষবাস করে রাখাও। বাট এখানে আইসা তুমি কি করছো, একটা পুকুর কিনছো, ঠিক আছে, কি তুমি একটা তুমি কিছু মাছ পালবা, ঠিক আছে, তুমি ছিলে কিন্তু কৃষক। এখন যদি তুমি আইসা কি করলা, একটা পুকুর কিনলা, তুমি মাছ পালবা, তোমার কিন্তু এটা কাজ না, বাট তুমি কি করলা, মাছ পালবা। তুমি কি করলা, 7টা মাছ কিনলা, ঠিক আছে, 4টা 5টা 6টা 7টা মাছ কিনলা। এখন কি করছো তুমি, পুকুরে কোনো চাষ করো নাই, কিচ্ছু করো নাই, ভাই আমার পুকুরের সম্বন্ধে কোনো আইডিয়া নাই, ধরো পুকুরে তুমি কিছুই করো নাই, তোমার 7টা মাছ কিন্তু মারা যাবে, ঠিক আছে। বাট তুমি যদি এই 7টা, এই পুকুরটা না কিনতা, এই পুকুরে ধরো তোমার ইনভেস্টমেন্ট হইছে, ধরো 50,000 টাকা তুমি পুকুরে ইনভেস্টমেন্ট করছো, ঠিক আছে, সরি, ধরো পুকুরে তুমি 50,000 টাকা ইনভেস্টমেন্ট করছো, হ্যাঁ 50,000 টাকা ইনভেস্টমেন্ট করছো, মাসে তুমি ইনভেস্টমেন্ট করছো 5,000 টাকা, ঠিক আছে, মাসে ইনভেস্টমেন্ট করছো 5,000 টাকা, তোমার কিন্তু 55,000 টাকা তোমার ইনভেস্টমেন্ট আছে, ঠিক আছে। কিন্তু কি তোমার 7টা মাসই মারা গেছে, এখন কি তোমার সম্পূর্ণ টাকা লস। কিন্তু সেম জিনিসটা যদি 55,000 টাকাটা তুমি আইসা তোমার ধান লাগাইতা, তুমি যদি তোমার কৃষক, তুমি যেহেতু কৃষক, তুমি যদি মাটি ফলাইতা, তুমি যদি সবজি ফলাইতা, তাহলে কিন্তু এই 55,000 টাকা, তুমি কিন্তু 55,000 টাকা যদি চাষ করতা, তোমার কিন্তু দ্বিগুণ হইয়া 1,50,000 আরো বেশি হইতো। কারণ কি তোমার এটা সম্বন্ধে বেসিক আইডিয়া আছে, কিন্তু এটা সম্বন্ধে তোমার বেসিক আইডিয়া নাই। একটা জেলে পারবো, একটা জেলে যারা পুকুরে মাছ চাষ করে, তারাই কিন্তু এটা 7টা মাছরে আরো 7টা বানাইতে পারবো। কিন্তু একটা যারা পুকুরে চাষ করে, তারা কিন্তু আইসা তোমার ডিরেক্টলি তোমার কৃষিতে ফল করতে পারবো না, ঠিক আছে। সিম্পল একটা কথা, তোমরা যদি ট্রেডিং নাই বুঝো, তাইলে কিন্তু তোমরা কোনো প্রকার লাভও করতে পারবা না, আর উল্টা তোমার লস যাইবো। ট্রেডিংটা তুমি ব্যবসা হিসাবে যদি ধরো যে 20K ইনভেস্ট করলা, তুমি কিছুই পারো না, তাহলে কিন্তু তোমার সবই লস যাইবো। বাট তোমার যখন কিছু তুমি নলেজ আছে, মার্কেট সম্বন্ধে নলেজ আছে, তুমি তখন 10K ইনভেস্ট করলা, তোমার ওইটা কিন্তু 100K বানানো একদমই ইজি ট্রেডিং থেকে, ঠিক আছে, যদি তুমি মানি ম্যানেজমেন্ট ফলো করো। আমি জানি না আমি কতটুকু তোমাদেরকে বুঝাইতে পারছি, আমি আসলে অত ভালো করে বুঝাইতে পারি না, আমি যতটুকু পারি ততটুকুই। এবার আসি যে কিভাবে আমরা ট্রেডিং এ কত টাকা ইনভেস্ট করলে আমাদের বেটার হয়। দেখো ভাই, একটা ব্যবসা যদি তুমি ছোটতে করো, ধরো 200 টাকার একটা ব্যবসা করো, তোমার ব্যবসাটা কিন্তু অনেক কম চলবো, এন্ড লাভও কিন্তু অনেক কম আসবো, ঠিক আছে। বাট তুমি যদি একটা বড় অ্যামাউন্ট ধরো $100 ইনভেস্ট করো, $100 ইনভেস্ট করে পার ডে যদি তুমি $5 টার্গেট রাখো, এন্ড মান্থলি যদি 30 দিনে যদি তুমি $5 করে আসো, তোমার এই যে সেম আগের ইয়া ধরলাম আমরা $300 প্রফিটে আসে, তাহলে আমাদের বেস্ট কোনটা, আমরা ট্রেডিংটাকে একটা ব্যবসা ধরবো, এন্ড আমাদের ব্যবসা শেখার জন্য অবশ্যই পড়ালেখা করতে হবে। এখন পড়ালেখাটা কি, আমাদের ট্রেডিং শিখতে হবে। এখন আসি ভাই, যে ট্রেডিং কার থেকে শিখবো, ভাই অনেক ট্রেডারই তো আছে পেইড ট্রেডিং করায়,
না ভাই, আমরা যদি ইউটিউবে যাই হাজার হাজার ভিডিও আছে ভাই যারা ট্রেডিং শিখাইতেছে। হ্যাঁ, তোমরা অনেক ভিডিও দেখবা, ইন্ডিয়ান কিছু ট্রেডার আছে, বাঙালি কিছু ট্রেডার আছে, তাদের ভিডিও দেখো। তোমার কোনো প্রকার পেইড দিয়া তো ট্রেডিং শিখার কোনো প্রয়োজনই নাই, ঠিক আছে? পেইড দিয়া কোনো ট্রেডিং শিখার কোনো প্রয়োজনই নেই। আর যারা ট্রেডিং শিখবা বা প্রতিদিন ভালো কিছু করতে চাও, যে আর যারা ট্রেডিং এ আমার আমার থেকে শিখতে চাইতেছো, একদম টোটালি ফ্রিতে আমাদের প্রত্যেক সপ্তাহে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ক্লাস নেওয়া হয়। তোমরা কিন্তু চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আমাদের ক্লাস করতে পারো, বা আমাদের ইউটিউব চ্যানেলে অনেক প্রকার ভিডিও দেওয়া হয়। হ্যাঁ, যেমন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রত্যেকটা গাইডলাইন দিয়ে দিই যে কেন আমরা ট্রেড গুলা নিছি, ঠিক আছে? এখন আমরা আসি যে ট্রেডিং এর, তাহলে আমরা কি ট্রেডিং এর যদি মানি ম্যানেজমেন্ট, তো আমরা আজকে বুঝলাম কি, আমি কতটুকু বুঝাইতে পারছি আমি আসলে এখনো মানে কনফিউজ, বাট আমরা শিখানোর ট্রাই করছি বাইনারি ট্রেডিং মানি ম্যানেজমেন্ট কিভাবে করব, কত টাকা ইনভেস্ট করব, ট্রেডিং এ কি শুধু লস, আমি তোমাদের সম্পূর্ণ বুঝাই দিছি যে বাইনারি ট্রেডিং প্রধানত দুই প্রকার, ঠিক আছে? আমি আরেকবার বুঝাই লাস্ট, বাইনারি ট্রেডিং দুই প্রকার। একটা হলো ফরেক্স কারেন্সিরা চালাইতেছে, মানে বিভিন্ন কারেন্সি ট্রেড হইতাছে। হ্যাঁ, আমরা নেক্সট ভিডিওতে ফরেক্স ট্রেডিং কে আমরা সম্পূর্ণ ভিডিও দেখায় দিব। সেকেন্ড কথা হলো ওটিসি, আরেকটা হলো ওটিসি মার্কেট কারা চালাইতেছে, ওটিসি মার্কেট চালাইতেছে ব্রোকাররা, বিভিন্ন ব্রোকাররা তারা ওটিসি মার্কেট চালাইতেছে। এবার আসি মানি ম্যানেজমেন্টকে। আমি তো আগেই বললাম যে তোমার অ্যাকাউন্টে যদি $100 থাকে, তুমি ট্রেড নিবা $2, তোমার পার ডে টার্গেট থাকবে $5 এন্ড মান্থলি টার্গেট থাকবে $300। কিন্তু তুমি যদি ফার্স্টে $2 ওইটা লস গেল, $3 লস গেল। হ্যাঁ, এখন তোমার কিন্তু স্টপ লস অবশ্যই টার্গেট রাখতে হবে যে আজকে $5 প্রফিট করতে পারি নাই, আজকে $5 লস হয়ে গেছে, স্টপ লস, আজকে মার্কেট থেকে বের হয়ে যাব, কালকে আবার আজকে মার্কেট খারাপ, কালকে এসে ট্রেড করব। ধরো আজকে মার্কেটে আমরা $100 ইনভেস্ট করছি, আজকে মার্কেটে হ্যাঁ, প্রতিদিন টার্গেট থাকবে $5 আর লস টার্গেট থাকবে $60। হ্যাঁ, তো এটা কিভাবে করব? প্রতিদিন একটা ট্রেড দিলাম $2, $3, হ্যাঁ, $4 বেলা যখন আমাদের প্রফিট আসবে, কারণ কি আমাদের মার্কেট সম্বন্ধে তো একটু হলো নলেজ আছে, আমরা কিন্তু না শিখা ট্রেডিংটা করতেছি না। হ্যাঁ, তো আমরা 3 স্টেপ, $2, $3, $4 বেলা আমাদের প্রফিট নিয়ে আসবো, কারণ কি আমাদের মার্কেট সম্বন্ধে নলেজ আছে। আমরা $4 ট্রেডটা কিন্তু নলেজ ছাড়া উড়াদুরা মারবো না। হ্যাঁ, মার্কেটে অনেক সময় ওটিসি মার্কেটে অনেক সময় ব্রোকাররা যেহেতু চালায়, অনেক নলেজ গুলা কাজ করে না, যার কারণে আমাদের এমটিজি প্রয়োজন, মানি ম্যানেজমেন্ট প্রয়োজন। আমরা এমটিজি ইউজ করবো 2-3, লাস্টে $4 শেষ, আজকে অফ, স্টপ লস অফ। কালকে আমরা কি করব? এগেন $2 ট্রেড নিব, আমরা একটু বাড়ায়া, কালকে ধরো পরের দিন আমরা আচ্ছা সিম্পলি তোমাদের একটা বুঝিয়ে যে পরের দিন তোমরা যে ভুলগুলা করো, ধরো পরের দিন কি করবা, পরের দিন কি তুমি আজকে $5 লস হইছে, পরের দিন কি তুমি একসাথে $10 ইনকাম করতে চাইবা? না ভাই, পরের দিন তোমাদের স্টপ লস একসাথে প্রফিট করা প্রয়োজন নাই। পরের দিন কি করবা, তোমার যখন $5 প্রফিট হয়ে গেছে, তার সাথে তুমি $2 অ্যাড করবা, তারপরের দিন আবার $2 অ্যাড করবা, তারপরের দিন আবার $2 অ্যাড করবা, দেখবা কি তুমি $1 প্রফিটে আসো। ভাই, $300 কিন্তু এক মাসে ইনকাম করা আহামরি কিছু না প্রতিদিন। এখন সিম্পলি লাস্ট একটা আমি লাস্ট ভাবে বুঝিয়ে দেই। হ্যাঁ, লাস্ট যেটা বুঝাবো, ধরো তুমি একটা দোকানে জব করো, মান্থলি $20,000 বেতনে। হ্যাঁ, মান্থলি $20,000 বেতনে জব করো, তোমার কিন্তু প্রতিদিনের টাকা প্রতিদিন তারা দিতেছে না, তুমি যখন মান্থলি কাজ করতেছো তখন কিন্তু একটা $20,000 দিতেছে। হ্যাঁ, বাট তুমি কি এখানে কিছু আইডিয়া নিতেছো, পড়ালেখা করতেছো, পড়ালেখাটা কি ট্রেডিংটা শিখতেছো। হ্যাঁ, তোমার পড়ালেখার পাশাপাশি ট্রেডিংটা শিখা যখন তুমি $20,000 ইনভেস্ট করবা, তুমি নিজেই ইনভেস্ট করতেছো, এন্ড ওই তুমি কি তোমার কোম্পানির মালিকই তুমি, ঠিক আছে? তোমার ইনভেস্টমেন্টের তুমি যখন ট্রেডিং সম্বন্ধে ফুললি নলেজ হয়ে গেছে, এত বছর পড়ালেখা করে, মনে করো এত বছর পড়ালেখা করছো মানে কি তোমার একটু হলো নলেজ হইছে। আমি মনে করি 2 থেকে 3 মাস ট্রেডিং এ 2 থেকে 4টা 5টা 5টা ক্যান্ডেলে যদি আমরা ট্রেড করি, আমাদের হিউজ প্রফিট চলে আসবে। তো আমাদের টার্গেট থাকতে হবে কি, প্রতিদিন টার্গেট 300 করে থাকে, তাহলে আমাদের মান্থলি কিন্তু $9,000 চলে আসে। আমরা ঘরে বৈশা ফ্যান নিচে বৈশা জাস্ট মার্কেট অ্যানালাইজ করে আমাদের 4-5টা ট্রেড নিতেছি, প্রফিট চলে আসে। এখন আমি তোমাদের দেখাবো যে মানি ম্যানেজমেন্ট আছে, আমি কি কয়েকটা গাইডলাইন দেই যে কি ট্রেডিং সম্বন্ধে আমাদের আইডিয়া আছে। এখন আমি একটা ট্রেড নিব এন্ড ডিপলি প্রফিট হবে, কারণ কি আমার মার্কেট সম্বন্ধে বেসিক আইডিয়া আছে। আমরা সর্বপ্রথম সব মার্কেট দেখবো, আগে মার্কেট ঘুরবো। আইসে যে মার্কেটে ট্রেড নিতে হবে এমন কোনো কথা নাই ভাই, অবশ্যই আগে মার্কেট দেখতে হবে। এই যে মার্কেট যদি যখন মনে হবে না এই ট্রেডিং এটা সম্বন্ধে আমার আইডিয়া আছে, তখনই কিন্তু আমরা ট্রেড গুলা প্লেস করবো। অনেকেই কি করে, আইসাই ভাই টাপ টাপ মানে মারতেই থাকে ভাই। এই যে এখানে একটা ডজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, আমি কিন্তু আমার আগের ভিডিওতে দেখাই দিছি এই ডজি ক্যান্ডেল হইলে নেক্সট ক্যান্ডেল কি হবে, ঠিক আছে? এখানে আমি একটা 3 মিনিটের জন্য একটা 2টা আপের জন্য ট্রেড নিলাম, ঠিক আছে? এখানে 2টা আপের জন্য ট্রেড নিলাম, আমাদের কিন্তু ডিপলি প্রফিট চলে আসবে। কারণ কি আমরা আগের ভিডিওতে বলছি, যখন মার্কেটে গ্যাভস্টন ডজি ক্রিয়েট হবে, মার্কেট পরবর্তীতে আপে, ঠিক আছে, আপে কনভার্ট করবে, ঠিক আছে?
এটা কিন্তু আমাদের প্রফিট চলে আসবে। আমরা যদি আরো দুইটা মার্কেট দেখি, এখানে 3 মিনিটের ট্রেড করছে, এটা আমাদের প্রফিট চলে আসবে 3 মিনিট পর। আমাদের 100% শিওর আছে দেখে, আমরা জানি দেখে আমরা কিন্তু ট্রেডটা নিছি, $20 দুইটা ট্রেড নিছি। এখন আমরা আরো কিছু মার্কেট দেখবো। আমাদের মার্কেট খুঁজতে হবে ভাই, মেন কথা হলো মার্কেট খুঁজতে হবে। হ্যাঁ, এই যে এখানে আসি, এই এই মার্কেটে আমরা একটা ট্রেড নিব, 1 মিনিটের ট্রেড নিব, ঠিক আছে। এই মার্কেটে আমরা একটা এক মিনিটের ট্রেড নিব, নেক্সট ক্যান্ডেলে আমরা ট্রেড নিব। নেক্সট ক্যান্ডেলে ট্রেড নেওয়ার রিজন কি, মার্কেট ডাউন ট্রেন্ড থেকে একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেলের হাফ ধরছে। হ্যাঁ, আমরা এটা নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আপলোড দিব যে এটা প্রফিট হওয়ার মেইন রিজনটা কি। এই ট্রিক্সটা আমি, এই সাইকোলজিটা খুব তাড়াতাড়ি এই ভিডিওটা আপলোড দিব। আমি আমার ইউটিউব চ্যানেলে খুব তাড়াতাড়ি রেগুলার হওয়ার ট্রাই করব। আমরা কিন্তু নেক্সট একটা ট্রেড ডাউনের জন্য এন্ট্রি নিব, এন্ড এক মিনিটের ট্রেড পড়ছে না, হ্যাঁ 1 মিনিটের ট্রেড পড়ছে, এটা কিন্তু আমাদের ডিপলি প্রফিট চলে আসবে। হ্যাঁ, তো দেখো ভাই, আমি তোমাদের সামনে কিন্তু আমি 3টা ট্রেড নিলাম, আমার কিন্তু আমার এতটা কনফিডেন্স আছে আমাদের 3টা ট্রেডই প্রফিট হবে। রিয়েল মার্কেট আমাদের কখনো মিস যাবে না, এটা প্রফিট হবে 100%। এন্ড ওটিসি তো আমাদের প্রফিট দিতে তারা বাধ্য, ঠিক আছে। দেখো আমাদের 3টা ট্রেড নিয়েছি, 3টা ট্রেডই প্রফিট। আমি জানি না আমি তোমাদেরকে কতটুকু বুঝাইতে পারি বা কতটুকু বুঝাইতে পারছি, বাট আমি মনে করি কি, তোমাদের যখন মানি ম্যানেজমেন্ট ফুললি গাইডলাইন থাকবে, বেস্ট কাউকে গাইডলাইন বুঝতে পারবা, তখন কিন্তু তোমরা ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবা। তোমাদের যদি গাইডলাইনই না থাকে, তোমরা কিন্তু প্রফিট করতে পারবা না। তার জন্য কি, তোমাকে ট্রেডিং সম্বন্ধে একটু বেসিক আইডিয়া থাকা প্রয়োজন। দেখো আমরা যদি, আচ্ছা এটা প্রফিট আসবে, ওয়েট লাস্ট সেকেন্ড পর্যন্ত ওয়েট করি। আমরা কি করলাম, আমরা এই মার্কেটে আসলাম, আইসা দেখলাম কি একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এই ক্যান্ডেলটা নিয়ে কি আমরা কিন্তু ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড দিছি, ঠিক আছে। যার কারণে আমরা কিন্তু এই যে তোমাদের সামনে আমরা একটা ট্রেড প্রেস করলাম, এন্ড এই ট্রেডটা কিন্তু প্রফিট হবে। এই দেখো ইউএসডি বিডিটি মার্কেট যদি দেখি, দেখো এই ট্রেডটা কিন্তু আমাদের 100% উইন দিয়ে দিছে। কারণ কি, আমরা এই ট্রেডটা ডাউন যাবে আমরা জানি, দেখো আমাদের এই ট্রেডটা প্রফিট দিয়ে দিছে। এখন আমরা রিয়েল মার্কেটে আসি, ঠিক আছে। রিয়েল মার্কেটও কিন্তু আমাদের প্রফিট দিবে, যতই ভাই মার্কেট রং তামাশা করুক না কেন ভাই, মার্কেট যতই ডাউন আসুক না কেন। এই যে দেখো এখানে যদি দেখো যে আমাদের প্রফিট দিয়া দিছে, ঠিক আছে। এটাও ভাই যত মার্কেট রং তামাশা করুক না কেন ভাই, মার্কেট শেষে যায় আইসা এই জায়গায় ক্লোজ দিব, ঠিক আছে। মার্কেট যতই রং তামাশা করুক, আবার এটা আমাদের 100% নলেজ আছে বলেই আমরা ট্রেডটা নিছি। হ্যাঁ, এখন যদি আমাদের কোনো নলেজ না থাকতো, আমরা যদি আইসেই 10-12টা উড়াদুরা ক্লিক করে ট্রেড নিতাম, তাইলে কিন্তু আমাদের মার্কেট সম্বন্ধে কোনো নলেজই নেই, আমরা কিন্তু সম্পূর্ণ ট্রেড লস হয়ে যেত। দেখো আজকে সারাদিন আমি কোনো প্রকার ট্রেড নিই নেই, আমার মানে আমার ভিআইপি মেম্বার বলো, পাবলিক মেম্বার বলো, সবাই আজকে সারাদিন আমারে বলতেছে ভাই ভিডিও আপলোড দাও, ভিডিও আপলোড দাও। আমি জানি ভিডিওটা অনেক বড় হইছে, বাট কি, আমি তোমাদেরকে যতটুকু পারছি নিজের ভাষায় বোঝানোর ট্রাই করছি। দেখো আমরা 3টা ট্রেড নিয়েছি, আজকে সারাদিনে 3টে প্রফিট। এখন আমি তোমাদের ফার্স্টেই বলছিলাম আজকে আমার টার্গেট কত, $50। আমার কিন্তু অলরেডি 3 $24 উঠা গেছে, ঠিক আছে। আমার আর টার্গেট কত, $25, ওইটা কিন্তু আমার ইজিলি হয়ে যাবে। তো তোমরা যারা আগে শিখো, আমি বলি ট্রেডিং আগে শিখো। অনেক ভাই ব্রোকার আছে যারা লস দেয়, ঠিক আছে। আগে নিজে শিখো, নিজে কিছু করো, তারপর আসো ট্রেডিং এ। আজকের জন্য এইটুকুই, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে, এন্ড নেক্সট ভিডিওতে আমি একটা নতুন সাইকোলজি নিয়ে ভিডিও আপলোড দিব।